প্রার্থনার মাধ্যমে আমরা ওই পরম শক্তি, পরম পিতা ঈশ্বরের সাথে যুক্ত হতে পারি। যেমনভাবে খাবার আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ, তেমনি প্রার্থনাও আমাদের মন আর আত্মার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রার্থনা ভরা হৃদয় বিশ্বাস আর প্রসন্নতায় ভরে থাকে। যদি আপনি দুশ্চিন্তা করেন, তার মানে আপনি ঠিক করে প্রার্থনা করেননি। আর যদি আপনি সত্য মন থেকে প্রার্থনা করেছেন, তাহলে চিন্তা কেন করেন? কিসের জন্য চিন্তা করেন? প্রার্থনা আপনার সমস্ত চিন্তা, ভয় আর দুঃখকে দূরে সরিয়ে দেয়। যে হৃদয় থেকে প্রার্থনা বেরোয় না, সেই হৃদয়ে কখনো প্রসন্নতা, বিশ্বাস আর নিশ্চয়তা আসতেই পারে না। কিছু লোক শুধু দুঃখ আর সমস্যা আসার পরই প্রার্থনা করে থাকে। তাদের জীবনের সংকট সব সময়ের জন্য শেষ হয় না। কিন্তু যারা প্রতিদিন প্রার্থনা করে, বড় থেকে বড় সংকটও তাদের কোনো ক্ষতি করতে পারে না। প্রার্থনা যে কোনো সময়, যে কোনো জায়গায় করা যেতে পারে। কিন্তু সকালের সময় করা প্রার্থনা আত্মাকে শক্তি আর শান্তিতে ভরিয়ে দেয়। আর সারাদিন আমাদের মধ্যে একটা প্রসন্নতায় ভরে থাকে। আজ থেকে প্রত্যেকটা দিন আমরা সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এই প্রার্থনাটাই করব, যেটা আদিকাল থেকে আধ্যাত্মিক শক্তিকে ভরা আত্মাই জাগ্রত করে লোকেরা এসেছে, আজও করে চলেছে। প্রার্থনা সবসময় মানুষের জীবনে চমৎকার করেছে। তাই আসুন আজ থেকে প্রত্যেকটা দিন আমরা এই প্রার্থনাটি করে আমাদের দিনটি শুরু করব। সকলের প্রার্থনা। জীবনে চলার ভয়, অশান্তি, দুঃখ এবং দুশ্চিন্তার অন্ধকার তুমি দূর করো এবং আমার জীবনের নির্ভর সুখ ও আনন্দের জ্যোতি প্রদান করো। হে সর্বশক্তিমান ঈশ্বর, তুমি সমগ্র বিশ্বকে সুখ, শান্তি ও সমৃদ্ধি প্রদান করো। হে ঈশ্বর, আমি তোমার কাছে প্রার্থনা করি, কারণ আমার প্রার্থনার ওপর শক্তির ওপর পুরো বিশ্বাস আছে, এবং তোমাকে ধন্যবাদ জানাই, কারণ তুমি সবসময় আমার প্রার্থনার উত্তর দিয়ে থাকো। আজ আমাকে আমার জীবনের আরও একটি নতুন দিক দেখানোর জন্য তোমাকে ধন্যবাদ। আজ সারাটা দিন তুমি আমার সাথে সাথে থেকো এবং আমার সামনে আসা সমস্ত বিপদের হাত থেকে তুমি আমাকে রক্ষা করো। লোকে যাই ভাবুক, যাই বলুক, হে ঈশ্বর, আমি সব সময় তোমার কাছেই প্রার্থনা করে যাব। হে ঈশ্বর, তুমি আমার প্রার্থনা তখনও শুনেছ যখন তোমার কাছে প্রার্থনা করতে গিয়ে আমি কোনো শব্দ খুঁজে পাইনি। হে ঈশ্বর, আমার মধ্যে এতটাই শক্তি ভরে দাও যাতে আমি আমার জীবনে আসা সমস্ত অসুবিধে, সমস্ত দুঃখ তোমার কৃপায় সহজেই আমার জীবন থেকে যেন সরিয়ে ফেলতে পারি। হে ঈশ্বর, সমগ্র বিশ্বে প্রতিটি জীবের হৃদয়ে তুমি প্রেম, শান্তি ও আনন্দ স্থাপন করো। আমার হৃদয়ে এমন কৃতজ্ঞতা ভরে দাও যাতে মনের সব কামনা, অভিযোগ দূর হয়ে যায়। আর আমার হৃদয় ধন্যবাদ ও বিশ্বাসে ভরে যায়। হে ঈশ্বর, জেনে বা না জেনে করা আমার সমস্ত ভুলের জন্য আমাকে ক্ষমা করো আর আমার ওপর কৃপা করো, যেন আমার হৃদয় সুখ, শান্তি ও পবিত্রতায় ভরে ওঠে। আর এই পবিত্র হৃদয় থেকে যেন তোমার বানানো আমি জীব সেবা করতে পারি। আর কর্মের দ্বারা কখনো কারোর মন যেন নিরাশ না হয়।
হে ঈশ্বর, তুমি তোমার কৃপাদৃষ্টি এবং শক্তির দ্বারা আমার সমস্ত দুঃখ অলৌকিকভাবে দূর করে দাও। আমার সমস্ত শুভ ইচ্ছা তুমি সর্বদাই পূর্ণ করেছ এবং আমার বিশ্বাস আগামী দিনগুলোতেও তুমি আমার সাথে থেকে আমাকে রক্ষা করবে। আমার প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনাই করি। এখন আমি তোমাদের কাছে প্রভু যীশু খ্রিস্টের কিছু বাণী তুলে ধরতে চাই। মন দিয়ে সেই বাণী শুনতে থাকো। যে নিজেকে বড় ভাবে সেই সর্বদা ছোট হবে, যে নিজেকে ছোট ভাববে আর সেই সর্বদা বড় হবে। যদি তুমি তোমার ভিতরের শক্তিকে বাইরে আনো তাহলে সেটা তোমাকে বাঁচাবে, কিন্তু যা তোমার ভেতরে আছে যদি তুমি সেটা বাইরে না আনো তাহলে সেটা তোমাকে নষ্ট করে দেবে। তোমার ভেতরে যত পাপ আছে সেটাকে সবার আগে ত্যাগ করো। একে অপরকে ভালোবাসো, যেমন আমি তোমাদেরকে ভালোবেসেছি। এইভাবে তোমাকেও একে অপরের সাথে ভালোবাসা প্রদান করে যেতে হবে। যে নিজের প্রশংসা করে তাকে বিনীত করা হবে, কিন্তু যে সবাইকে বিনীত করে তাকে প্রশংসা করা হবে। যারা তোমাকে ভালোবাসে শুধু তাদেরকেই ভালোবাসলে তোমার কৃতিত্ব কোথায় বলো? পাপীরাও তো তাই করে। আমি আছি তোমাদের সঙ্গে, চিন্তা কেন তোমার? একবার ডাকো, দেখবে সাড়া পাবে আমার। দান করো, প্রতিদানে তুমিও পাবে, কিন্তু তুমি যেমন দেবে ঠিক ততক্ষণই ফেরত পাবে। কেউ ভিক্ষা চাইলে তাকে কিছু দাও। যদি কেউ তোমার এক গালে চড় মারে তাকে তুমি অন্য গাল পেতে দাও। যে আমার জন্য নিজের ঘর, পরিবার, ভাই বোন, পিতামাতা, এমনকি নিজের স্ত্রী ও সন্তানকেও ত্যাগ করেছে, সে 100 গুণ সুখ পাবে এবং অনন্ত জীবনের অধিকারী হবে। যে পুরো বিশ্বকে লাভ করে কিন্তু নিজের আত্মাকে কষ্ট দেয় তাহলে তার আর কী লাভ হলো? তুমি ব্যভিচার করো না, তুমি হত্যা করো না, তুমি চুরি করবে না, তুমি লোভ করবে না, এই সমস্ত আদেশ তুমি মেনে চলবে। তুমি যেমন নিজেকে ভালোবাসো ঠিক তেমনই তুমি তোমার প্রতিবেশীকেও ভালোবাসবে। ক্ষমা করো, তুমিও ক্ষমা পাবে। তোমরা নিজের প্রভুকে বা পরমাত্মাকে নিজের সমস্ত মন দিয়ে, নিজের সমস্ত প্রাণ দিয়ে, নিজের সমস্ত বুদ্ধি দিয়ে এবং নিজের সমস্ত শক্তি দিয়ে প্রেম করো। এটাই হলো প্রধান আদেশ। মানুষের একে অপরের সেবা করা উচিত, এটাই সবচেয়ে শ্রেষ্ঠ ঈশ্বর সেবা। স্বার্থপর ভাবনাকে ত্যাগ করো। যেমন তোমরা প্রার্থনা করবে নিজের ঘরের দরজা বন্ধ করে, এক মনে প্রভুকে ডাকবে, দেখবে তখন তোমার প্রভু তোমার প্রার্থনার প্রতিফল দেবে। শত্রুকেও ভালোবাসো, তাদেরও মঙ্গল করো। নিজের হৃদয়ের ক্ষমা, দয়া আর প্রেমের ভাবগুলো দিয়ে নিজের চেহারাটা তুমি যতটা সুন্দর বানাতে পারবে তা তুমি দামি কোনো সরঞ্জামের দ্বারাও বানাতে পারবে না। শরীরকে হত্যা করা যায় কিন্তু আত্মাকে ক্ষমা করা যায় না। তাকে ভয় পেও না। যে শরীরে হত্যা হয় এবং তাকে ভয় পাও সে শরীর এবং আত্মা দুটোকেই নরক বানাতে পারে। সেই মানুষই ধন্য যে বুদ্ধি এবং জ্ঞান পেয়েছে, কারণ বুদ্ধির প্রাপ্তি রূপোর প্রাপ্তির থেকেও অনেক বেশি মূল্যবান। সেটার লাভ সোনা পাওয়ার থেকেও অনেক বেশি মূল্যবান। সাবধানে থাকো, সতর্ক থাকো এবং প্রার্থনা করো, কারণ তুমি জানো না তোমার জীবন কখন শেষ হয়ে যাবে।
নিজের হৃদয়কে বিভ্রান্ত করো না, ভগবানকে বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো। করুণা এবং সদ্ভাব তোমার মধ্যে থেকে কখনোই যেন আলাদা না হয়ে যায়। পারলে সেটাকে গলার মালা বানাও এবং নিজের হৃদয়ে মিশিয়ে ফেলো। এরকমটা করলে তুমি পরমাত্মা এবং মানুষের উভয়েরই ভালোবাসা পাবে। তুমি অনেক বুদ্ধিমান হবে। ভালোভাবে ধ্যান দিয়ে দেখো, আমি সর্বদা তোমার সাথে আছি, এমনকি এই দুনিয়ার অন্ত পর্যন্ত তোমার সাথেই থাকব। যে বুদ্ধিকে গ্রহণ করে নেয় তার কাছে এই জীবন এক বৃক্ষের সমান হয়ে যায়, আর যে এটাকে আঁকড়ে ধরে রাখে সে সত্যি ধন্য হয়ে যায়। ভালোবাসার মধ্যে ভণ্ডামি না থাকুক। যা মন্দ তা ঘৃণা করো, আর যা ভালো তা শক্ত করে ধরে রাখো। যিনি আমাকে শক্তি দান করেন তার মধ্যে দিয়েই আমি সব কিছু করতে পারি। প্রভু যিশু বলছেন, আমি পথ, আমি সত্য, আমি জীবন। আমাকে ছাড়া কেউ পিতার কাছে যেতে পারে না। ধন্য যারা দয়াশীল, কারণ তারা দয়া পাবে। ধন্য তারা যাদের মন শুদ্ধ, কারণ তারা ঈশ্বরের দর্শন পাবে। প্রভু যিশু বলছেন, আমি পৃথিবীর মানুষের আলো। যে আমার পিছন আসে সে কখনো কোনো অন্ধকারে চলে যাবে না, কিন্তু জীবনের আলো পাবে সে। আগামীকাল কি হবে তার জন্য তোমরা ভেবে উতলা হইও না। আগামীকালের ভাবনা আগামীকালই ভাববে। দিনের কষ্ট দিনের জন্যই যথেষ্ট। আমি সে দরজা, যদি কেউ আমার মধ্যে দিয়ে ঢোকে সে পরিত্রাণ পাবে। তোমরা শুনেছ, বলা হয়েছিল, তোমরা প্রতিবেশীকে ভালোবাসো ও শত্রুদের ঘৃণা করো। আমি তোমাদের বলছি, তোমরা তোমাদের শত্রুদেরও ভালোবেসো এবং যারা তোমাদের ওপর অত্যাচার করছে তাদের জন্য প্রার্থনা করো।